আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে আমার বাবার বাড়ি আপনাদেরকে দেখাবো, কিন্তু একটা কথাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, বাজে বাজে কমেন্ট করবেন না। আর আমার বাবার বাড়ি কেমন দেখায়, এটা কিন্তু আমার বাবার দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়ি যেটা ছিল আমার মা থাকাকালীন, তাই না? এটা তো সত্যি। যাই, আব্বা তো ভাইরাল হয়ে যাবি বাবু, আপনার ভিডিওর মতো দেখা যাবে নি, সরেন। এই যে এটা হচ্ছে আমার বাপের, মনে করেন যে বিখ্যাত মাটির বাড়ি। আপনারা অনেকে হয়তো বা অনেক জায়গায় দেখছেন যে মাটির ঘর হয় নাকি, মাটির ঘর হয় নাকি। দেখেন মাটির কেমনে করছে, কিভাবে করছে, যারা করে তারা কিন্তু জানে, কিন্তু আপনারা কিন্তু জানবেন না। এটা হচ্ছে আমার আব্বার বাড়ির মধ্যে ঢুকতে গেলে এই গেট, বুঝছেন না? আমার আব্বা অসুস্থ, সবাই চেনে আমার বাপে। আমার বাপেও কিন্তু ভাইরাল পারসন, ঠিক আছে? আমার আব্বা এই গ্রামেই থাকে, আমাদের সাথে থাকে না, আমরা থাকি শহরে। বিয়ে হয়ে যাওয়ার পরে যার মনে তাই তাই আমরা থাকি। আর এই যে বাড়ির মধ্যে যখন আমরা প্রবেশ করব, তখন আবার এই গেটটা পড়ে, এই গেটটা পড়ে, বুঝছেন? এই গেটটা পড়ে। আমার বাপের শখের কবিতর আছে, হু হু করে ডাকে। আর এই পাশে এটাকে বলে হচ্ছে গরিবের বাথরুম। গ্রামে গ্রামে হ্যাঁ, গ্রামে এইরকমই থাকে, গ্রাম অঞ্চলের ওই রকম। হ্যাঁ, টাইস আলা পান থাকে না। আহা, এটা যে গোসল করতে পারতাম। এই দেখেন, কিন্তু কলটা অনেক নরম। যখন বাড়ির মধ্যে ঢুকতে ধরবে তখনই মনে করেন যে এটা পরে। আর বাথরুমটা কোন জায়গায় জানেন? বাথঝাড়ের ভেতর, ওটা দেখাবো পরে। যাই হোক, এই ঘরের মধ্যে আমার মা আছে, আমার ছোট মা আছে। হ্যাঁ, আমার তুলমুনা মানে সবাই দেখা দিব। আমার এটা হচ্ছে আমার বোন, ছোট বোন এক নাই দেখায়। আমার ছোট বোন আছে এই জায়গায়, আমার ছোট মাও আছে এই জায়গায়। এখানে আমার বড় আমার ফুফু আছে, কিন্তু দেখানো যাবে না, তারা ক্যামেরার সামনে সবাই তো আসতে চায় না, বুঝেনি তো। আর ওরেও দেখাবো। ওটা হচ্ছে আপনার ভাইয়ের শালি, এত সুন্দর দেখেন। এগুলা কিন্তু আমার সব ছোট মা হচ্ছে ল্যাপে। গ্রামের বাড়ি কিন্তু এটা নুড়ি দিয়ে দিয়ে এইভাবে লেখে, মানে যাদের বাড়ি আছে গ্রামে তারাই কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, ওই রুমের ভেতরে সব সদস্য আছে, দেখানো যাবে না। দুইটা ঘর, আর এই যে এটা উঠান। আর গ্রামের বাড়িতে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, এই কারণে এগুলো হয়তো বা লেপা পোচা হয় নাই। না, সমস্যা নেই। আর চলে গেছে। দেখেন, এই যে বিখ্যাত একটা ঘর, এই ঘরে আমি কিন্তু ছোটবেলা আমার ছোট বোনের সাথে থাকতাম। মেবি আপনার হয়তো বা 3 মাস 2 মাস আমি ছিলাম। এই তালার উপরে কত সিনারি আছে, যা বলা নাই। তোমাকে গল্প করছি না, সেই এই তালা, যে আমার বাপে মেলা থেকে যখন মজা আনতো, তখন আমার ছোট মায়ে এই জায়গায় রাখতো। গ্রামের বাড়ির ঐতিহ্য। যাই হোক, এই ঘরের মধ্যে তেমন কিছু নাই। দেখেন, সুন্দর একটা ওয়াল শোকেস, সুন্দর ওয়াল শোকেস। আর এই জায়গায় যেহেতু আমরা আসছি, একটু আয়োজন করছে যেগুলো এখন আপনার ভাইয়ে খায়নি। 2টা রুম। আর এই পাশে আমার কিন্তু ছোট মার সিলিন্ডারও আছে, ঠিক আছে? এটা আরেকটা রুম বলতে পারেন, এটা হচ্ছে আমার বাপের বেডরুম। এই দেখেন, সুন্দর একটা, এত ঠান্ডা আর এত ঠান্ডা রুম আপনি কল্পনাও করতে পারবেন না। মাটির ঘরের যে ফিলিংস, এটা আপনারা কখনো অনুভব করতে পারবেন না যারা শহরে থাকেন। আর আমরা ছোট কাল থেকে আমরা লেপতেও পারি, চুলাও বানাতে পারি, সবকিছু করতে পারি। আমার ছোট বোনের যখন বিয়ের আগে ছিল, তখন তার ছোট্ট ড্রেসিং টেবিল ছিল ছোট বোনের। আমরা হচ্ছে এত বড় লোক না, এত কোটিপতিও না যে আমার বাবার ঘরে অনেক সুন্দর ফার্নিচার থাকবে, ঠিক আছে? যেটা সত্য সেটা আপনাদেরকে দেখালাম। একটা টিভিও আছে দেখেন, যেটা দেখে। যাই হোক, আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।